আমি এটা হ্যাঁ, ওকে। আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডি সকল দর্শক, শ্রোতা, ভাই, বন্ধু, বড় ভাই, আত্মীয়, আঙ্কেল, সিনিয়র জুনিয়র সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এবং আজকে আমার চ্যানেল, আমার ক্ষুদ্র একটি চ্যানেল, আমি মিডিয়ার সঙ্গে অনেক আগে থেকে জড়িত আছি। ওপার বাংলা সবাই টুকটাক চেনেন। আমিও মুভি লাভার। তো আমার চ্যানেল থেকে আমি একটি নতুন প্রয়াস চালু করছি। ইউটিউবার আমাদের রিভিউ নেয়, দর্শক রিভিউ নেয়, সিনেমা রিভিউ দেয়, ভালো মন্দ দুটাই দেয়। আজকে আমি যেটা আনছি তাদের জীবন নিয়ে কেউ জানতে চায় না, তো আমি তাদের লাইফ স্টাইল বা তাদের সংগ্রাম নিয়ে কিছু কথা বলবো। এবং আজকে আমার চ্যানেলের প্রথম গেস্ট আমার খুব কাছের, খুব প্রিয় ওপার বাংলার ভাই, এবং খুব জনপ্রিয় আমাদের দেশেও ওদেশেও। কারণ আমি সব জায়গায় থেকে ওর নাম যেটুকু শুনেছি, ও অনেস্ট, অনেক অনেস্ট, এই জন্য আমার খুব ভালো লাগে এবং খুব ভালো ছেলে। ওর নাম রূপম মজুমদার। প্লিজ রূপম মজুমদার, তোমার পরিচয় দিয়ে তুমি কিছু একটু বলো আমাদের দর্শকের থ্যাংক ইউ উদ্দেশ্যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি সুইট দাদা। তুমি আমাদের জন্য যা করেছো সেটা আমরা দেখেছি, প্রিয়তমার সময় করেছো। এবার জিদ্দার যখন মানুষ এসেছিল তখন আমাদের অনেক কিছু বলেছো, বাংলাদেশে কোন কোন সিনেমা হলে কি অবস্থা। এবং এখন যখন রাজকুমার এলো তখনও তুমি প্রতিনিয়ত মানে যেভাবে সিনেমার পাবলিক রিয়াকশন থেকে শুরু করে হলের মালিকদের সঙ্গে কন্ট্যাক্ট করানো থেকে শুরু করে অনেক কিছু করেছো আমার জন্য, কৌশালীদের জন্য করেছো। তো এটা আমরা সত্যি কথা বলতে খুব আপ্লুত, এবং মানে আমরা তোমাকে অনেক কৃতজ্ঞতা জানাই। তুমি এইভাবে নতুন করে আরো অনেক কন্টেন্ট বানাও, এবং এটা আমাদের কোথাও গিয়ে মনে হয় যে খুব ভালো কাজ হচ্ছে, এবং তোমরাও যেভাবে আমাদেরকে হেল্প করেছো এটা মানে সত্যি কথা বলতে আমাদের কাছে অনেক বড় একটা বিষয়, অনেক বড় ব্যাপার। তো কৃতজ্ঞতা অনেক জানাতে গেলে ধন্যবাদ, তোমাকে অনেক প্রথমে জানাতে অনেক হয় অনেক অনেক। ধন্যবাদ হ্যাঁ, রূপম। তোমাকেও আমি অনেক ধন্যবাদ। আসলে আমার ব্যক্তিগত কথা কি, আমি মূলত রিভিউ না, আমি যতটুকু ইন্সপায়ার হয়েছি তোমাদের দেখে হয়েছি আমি। আর তাছাড়া তোমরা অনেক মানুষ আজকে থ্যাংক ভালো ইউ লাগলো এটা আমাদের লাইভে, অনেক তুমি সাহস দেয়। লাইভে তুমি একটা সৎ মানুষের উদাহরণ দিলে। আজকের দিনে অনেকেই অনেক মানুষের কৃতজ্ঞতা বোধ স্বীকার করে না। আমি কৃতজ্ঞতা বোধের আশায় তোমার সাথে মিশি নাই, তোমাকে আমার ভালো লাগে, ওর দিকে ভালো লাগে। অনেকেই আছে, আমি নাম বলছি না, ভালো খারাপ মিলেই থ্যাংক ইউ। আছে। তো আমার কথা, দুই বাংলা আমাদের দুইটা দেশ হতে পারে, কিন্তু আমাদের মাঝখানে বর্ডারটা না থাকলে একদম আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। একদম একদম তো আমরা একদম আজকে আমি আজকে কিছু ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে তোমার কাছে হাজির হব। আশা করি তুমি প্রস্তুত আছো। একদম। তো আমি আমার প্রশ্নগুলো শুরু করতে পারি। ঠিক আছে? ওকে। প্রথম প্রশ্নে আসবো, যেহেতু তুমি, আমি ভুল না করলে তুমি স্টুডেন্ট। একদম। হ্যাঁ, তো পড়াশোনার পাশাপাশি আজ এই যুগে অনেক কাজ আছে। তো তোমার কি মনে হলো বা কি কারণে মনে হলো যে আমি মুভি নিয়ে কাজ করব বা রিভিউ নিয়ে কাজ করব বা ইউটিউবে মুভির বিষয়ে আসবো, এই গল্পটা যদি বলতে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে আমি খুব সিনেমা দেখতে পছন্দ করি। মানে যখন দেবদাস সিনেমা আসতো, জিদ্দার সিনেমা আসতো, আমি জিদ্দার সত্যি কথা বলতে ডাই হার্ট ফ্যান। কিন্তু ছোটবেলায় জিদ্দার সিনেমা হলে গিয়ে খুব একটা দেখতাম না, পরে দেখা শুরু করেছি। কিন্তু দেবদার সিনেমা দিয়ে আমার প্রথম মানে সিনেমা হলে যাওয়া শুরু, পরাঞ্জয় জলিয়ারে, আরো অনেক সিনেমা, প্রেম আমার, রাজ চক্রবর্তী। আমার মোটামুটি ভাবে সিনেমা দেখতে খুব ভালো লাগে ছোটবেলা থেকে। মা বাবাও আমাকে কখনো আটকায়নি, পরিবারের দিক থেকে একটা ভালো সাপোর্ট পেয়েছি। যখন রবিবার করে ছুটি পেতাম, আমাদের যেহেতু ইন্ডিয়াতে রবিবার করে হলিডে, সানডে করে, তো সেই জায়গা থেকে আমি রবিবারও টিভি নিয়ে বসে যেতাম। যাই হোক না কেন, সিনেমা জিনিসটা কোথাও গিয়ে আমার খুব ভালো লাগে। এবং যখন দেখলাম ইউটিউবে যে রিভিউ করা জিনিসটা শুরু হচ্ছে, তখন আমার মনে হলো যে অনেক সিনেমাই আছে মানুষকে রিকমেন্ড কিন্তু করা গেলেও যেতে পারে। তো আমি ওইটা ভেবেই শুরু করেছিলাম। আমার কোনো মানে ইয়ে ছিল না, ইচ্ছে ছিল না যে আমি এখান থেকে খুব টাকা কামাবো বা ইয়ে, আমার এইটা কোনো মোটিভ ছিল না। কিন্তু আমি হ্যাঁ ভেবেছিলাম যে এইখানে কিন্তু রিকমেন্ডেশনটা সবাইকে করা যেতে পারে, অনেকেই অনেক সিনেমা সম্পর্কে আইডিয়া পাবে, এই সিনেমাগুলো লোকে দেখতে পারবে, সেটা ভেবেই আমি খুলেছিলাম। তারপরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যদি সময়টা একটু বেশি দিই ইউটিউবের পেছনে বা ফেসবুকের পেছনে, তাহলে যেটুখানি রোজগারটা হয়তো করতে পারবো সেটা দিয়ে মানে এই ইউটিউবের পেছনে একটা খাটনি লাগাতে পারবো, মোবাইল কিনতে পারবো, এইগুলো মনে হয় যে তারপর থেকে করা শুরু করি। কিন্তু হ্যাঁ, ইউটিউবটা আমার মূল ফোকাস নয়, কারণ আমি একটা এর পাশাপাশি জবও করি। তো সেটার জন্যই আর কি করে যাই। মানে মনে হয় যে খুব ভালো লাগে, আমার ভালো লাগে জিনিসটা করতে। অনেকে বলে যে দাদা তোমার ভিডিও গুলো খুব ভালো, তুমি ভালো কথা বলতে পারো, এটাও ভালো লাগে। এটা কিন্তু আমি সত্যি আমিও কথা বলছি অনেক প্রথম। রিকোয়েস্ট পেয়েছি, আমিও অনেক রিকোয়েস্ট পেয়েছি, যেটা অনেস্ট কথা। আমি যখন আমার ফ্রেন্ড সার্কেল বা আমার এলাকায় মানুষ কাছে আমার উদ্যোগটা শেয়ার করলাম, তো টপ লিস্টের মধ্যে তোমার নামটা ছিল। এবং আমি ভাগ্যবান, ও, তোমাকে প্রথম থ্যাংক ইউ দিন থ্যাংক আমার ইউ ভিতরে প্রথম দিন তোমাকে পেয়ে গেছি। তো তোমাকে থ্যাংক ইউ অনেকে, থ্যাংক ইউ অনেকের মধ্যে তোমাকে রিভিউ বা ইউটিউব কম দেখা যায়, এটার কারণ কি? তুমি কি
ঘন ঘন আসতে চাও না, নাকি তুমি যখন আসতে চাও যেটা অনেস্ট বা যেটা আসলে গ্রহণযোগ্য বা একদম 100% শিওর, তারপর তুমি আসো, কোনটা? না, কম দেখা যায় মানে এই যে যে কোনো লাস্ট ছবির ক্ষেত্রে 4 মাসে, হ্যাঁ লাস্ট 4 মাস হয়তো খুব কম দেখা গিয়েছে আমাকে, কারণ ওই আমি যে জবটা যেটা পেয়েছি নতুন পেয়েছি তার জন্যই আর কি। সেরকম ভাবে একটু গোছাতে তো সময় লাগে সবারই, তাই জন্যই হয়তো একটু টাইম লেগেছে, কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যেকটা সিনেমা আসলেই যাই হোক না কেন একটু থাকার চেষ্টা করছি। বিশেষ করে শাকিব ভাইয়ার ফ্যানের থেকে মানে শাকিবিয়ান থেকে যেরকম ভালোবাসা পেয়েছি আমার মনে হয় সেটাকে নিয়ে কাজ করাটাই বেশি বেটার। ঠিক আছে, আচ্ছা এতে আচ্ছা, সাকিব অনেকের খানের অনেক প্রসঙ্গে আপত্তি। পরে হুম। সাকিব খানের প্রসঙ্গে পরে আসবো। আচ্ছা পরে আচ্ছা। আসবো। আচ্ছা, অনেকদিন ধরে তোমার এই জার্নিটা কয় বছর ধরে তুমি আসো এই টলিউড বা আমি টু ঢালিউড? আমি 2021 থেকে ইউটিউব করা শুরু করি, মানে 2021 সাল দু থেকে। বছর তো ধরে 2 বছর, ধরে এই দুই রাখো তাও বছরের হ্যাঁ নিশ্চয়ই তুমি 2 বছর। অনেক বড় বড় তারকা, শিল্পী, গায়ক, গায়িকা, নায়ক, নায়ক অনেকেরই কাছে পৌঁছাইছো বা সংগ্রাম করেছো। তো এই জার্নিটাতে কোনো সময় মানে পৌঁছাতে গিয়ে কতটা স্ট্রাগল করতে হয়েছে তোমাকে প্রথম অবস্থায়? অনেক 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 মানে প্রথম একটা বছর আহ অনেক কিছুই সহ্য করতে হয়েছে, অনেক জায়গা থেকে হয়তো ডাক পাইনি, সেটা হয়তো পরে পেয়েছি। তখন মনে হয়েছে যে করে যাই করে যাই, মনে মনে খারাপও লাগতো যে এত কিছু করছি কিছুই হচ্ছে না। তখন চ্যানেলে হয়তো খুব একটা ভিউজও আসতো না বা কিছু হতোও না, তখন হয়তো আমার ভিডিও কোয়ালিটি আরো খারাপ ছিল। কিন্তু ওই যে বললাম না যে এই ফার্স্ট একটা বছর যেভাবে, ধরো আমি আগে ধরো ভিডিও করতাম অনেকগুলো টেক যেত আমার, 2টো টেকে 3টে টেকে কথা ফ্লুয়েন্টলি বলতে পারতাম না, এরকম হতো। ঠিক আছে, তো আস্তে আস্তে প্র্যাকটিস করার পর কোথাও গিয়ে মনে হয়েছে না যে একটা বছর করে যাবো ভালো রকম ভাবে, তারপরে যা হওয়ার হবে। তো এটা ভেবেই আমি ইয়ে করেছিলাম, কিন্তু প্রথম একটা বছর খুব খাটতে হয়েছে আর এখনো খেটে যাচ্ছি। যাই হোক, এটাই বলবো। আচ্ছা, এর মাঝে তুমি অনেক সুপারস্টারের সাথে ইন্টারভিউ নিয়েছো, আমি দেখেছি। জিদ্দার সঙ্গে নিয়েছো, দেবদার সঙ্গে নিয়েছো এবং পূজার সঙ্গে, অনেক জনের সঙ্গে নিয়েছো। যাই হোক, আমি হ্যাঁ আদার্স নামগুলো বলছি না। জিদ্দার সঙ্গে, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, মানে ভালো জিদ্দার দুটো সঙ্গে দিক শেয়ার করো, ইন্টারভিউ, দুটো দিক জিদ্দার শেয়ার সঙ্গে করো, ইন্টারভিউ সেটা হয়নি। ভালো এবং খারাপ। মানে এতগুলো এটার মধ্যে ভালো এবং খারাপ দুটাই একটা থাকে এক্সপিরিয়েন্স, একটি ভালো এবং একটি খারাপ। মানে যেটা তোমার লাইফে এটা কার কথা মানে বলছো, ইন্টারভিউ নিতে গিয়ে কার বা কথা বলছো? চলা পথে যে কোনো নায়কের ক্ষেত্রে, মানে তো আচ্ছা। না, যদি তোমার কোনো প্রবলেম থাকে, নায়কের নাম উল্লেখ করার দরকার নাই, বা তোমার হয় না কোনো একটা তুমি সাকসেস হলো না, বা এক্সপিরিয়েন্সটা খুব খারাপ একটা ইন্টারভিউ দিতে গিয়ে, বা বা যেটা বেস্ট তোমার কাছে, বেস্ট তোমার লাইফে যেটা বেস্ট এবং তোমার লাইফে যেটা খারাপ। হ্যাঁ, আমি ভালো জিনিস অবশ্যই, হ্যাঁ ভালো জিনিস তো আছে, কিন্তু এই যে ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস থাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যেমন ধরো ইন্টারভিউ যখন আমরা নিতে যাই, তখন না মিডিয়াদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মানে ধরো যাদের যাদের চ্যানেল আছে স্যাটেলাইট, তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার ওইখানেই খারাপ লাগে মানে যখন তারাই আবার পত্রিকায় লেখালেখি করে, ওই সুপারস্টার বা ওই অ্যাক্টররাই কিন্তু আবার সেটাকে দিয়ে বলে যে এত ভুলভাল। এই যে মির্জা যেমন ছবিটা যেটা বেরোলো অঙ্কুশ দা, আনন্দবাজার পত্রিকা বলে আমাদের এখানে একটা খুব নামী পত্রিকা রয়েছে, নিশ্চয়ই তোমরা হ্যাঁ নাম হ্যাঁ শুনেছো, সেখানে একটা ভুল হ্যাঁ ভাল হ্যাঁ, রিভিউ, গিয়েছিলাম সস্তার করেছি। জওয়ান সস্তার পাঠান এরকম ভাবে ক্রিটিসাইজ করে সমালোচনা করেছে। তাহলে এটা যেমন একজন অভিনেতার খারাপ লাগছে, পরবর্তীকালে সেই অভিনেতারাই কিন্তু আবার একই ওই মিডিয়াকেই ডাকছে তাদের প্রমোশন করার জন্য। এটাই খারাপ লাগার দিক যে ওদেরকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেন। যারা সিনেমা নিয়ে মূল কাজ করছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমার কোথাও গিয়ে মনে হয়। ব্যাস এটাই। আচ্ছা, আমি তোমার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি। আমরা অত গভীরে না যাই সমালোচনায়, আলোচনায়। আমি একদম একদম। দুটো নায়ক, তোমাদের দেশে বর্তমান দুটো সুপারস্টার, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা এবার বাংলা থেকে বিশ্বাস করি, জিদ্দা এবং দেবদা। এটা নিয়ে অনেক একদম একদম। আলোচনা সমালোচনার ফল আছেই, সে দুই বাংলাতেই আছে, এই বাংলা বাংলা। তো তুমি আশা করি দুজনের সঙ্গে কাজ করেছো টুকটাক, তবে জিদ্দার সঙ্গে বেশি করেছো। তো দুটো ব্যক্তি, আমরা তো এই দেশ থেকে একরকম দেখি, তুমি সামনাসামনি দেখেছো, হুম। কাকে হেল্পফুল বেশি মনে হয়েছে মানুষ হিসেবে, কোন হিরো সুপারস্টার হিসেবে না? তোমরা দুজনেই যারা ছোট দুজনেই হেল্পফুল। রিভিউয়ার, তোমরা যারা ছোট হ্যাঁ রিভিউয়ার প্রথম অবস্থায় গিয়েছো, তোমার কাদের থেকে বেশি ইন্সপায়ার বা সাহস পেয়েছো? এটা এখানে কাউকে ছোট করে আমি প্রশ্ন করছি না, প্লিজ। হ্যাঁ আপনার যারা ছোট, আমার হ্যাঁ ইন্টারভিউ আমিও হ্যাঁ। করছেন। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি তো ছোটবেলা থেকে দেবদার খুব বড় ভক্ত, কিন্তু আমার দেবদা সম্পর্কে হয়তো মাঝে মাঝে মনে হতো যে দেবদা জিদ্দাকে হয়তো ছাপিয়ে যাচ্ছে, বা জিদ্দা দেবদাকে ছাপিয়ে, এটা মানে ছোটবেলা আমাদের যা মনে হয় আর কি, এটা ছোটবেলায় কিন্তু মনে হতো। ঠিক আছে, এবার যখন দেবদা মানুষকে সামনে থেকে দেখলাম,
আমরা বাঘাযতীনের সময় যখন ওই ইভেন্ট কভার করতে গেছিলাম, তখন দেবদা কিন্তু আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়ে, যাতে রোদে আমাদের না ট্রেনে করে বাসে করে এই যাতায়াতটা করতে হয়। ধরো একই দিনে 3টে ইভেন্ট, এই একটা স্কুলে, ওই একটা স্কুলে, এই একটা স্কুলে, তিনটে জায়গায় 3টে ইভেন্ট। এবার মানে একটা স্কুল থেকে আরেকটা স্কুল যেতে কিন্তু অনেকটাই টাইম লাগে, 2 ঘন্টা মিনিমাম লাগে। সেই জায়গায় আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তা এইটা হ্যাঁ, আমি এখনকার এগুলো দিনে এগুলো আমি দেখেছি। এটা এইগুলো দেখো, ইউটিউবারদের জন্য কে করে? আমিও লাইভে বলতেছি, এটা টেলিকাস্ট হবে, আমিও জিদ্দার অন্ধ ভক্ত। তোমরা দেখেছো ওপার বাংলা থেকে, এটা অস্বীকার করতে হয়। তবে আমি দেবদাকে যথেষ্ট পরিমাণ হুম, রেসপেক্ট করি। আর ভালোকে ভালো বলতেই হবে। তার মানে আমি দেবদার একদম ভক্ত একদম না, অন্ধ ভক্ত না। আমি আবার ভক্ত না ভালোকে তাও ভালো বলছি না। বলতে হবে, একদম। আর অনেক ছবি আমি দেখেছি, বাট দেবদা বর্তমানে যে ছবিগুলো করেছে হয়তো ওইগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। তবে দেবদাকে আগের রূপে ফিরে পাবো খাদানে, তোমাদের মাধ্যমে জানবো ইনশাল্লাহ। হুম। আর বর্তমানে তুমি দেখতেছি ইদানিং তুমি এবং ওর সাথে এবং আরো অনেকে আমাদের দেশের হিরো ওয়ান এন্ড অনলি বর্তমান, যদি বলি আগেরটা বাদ দিলাম, ওয়ান এন্ড অনলি বর্তমান শাকিব খান কাজ করতেছো। ডিফারেন্ট কি দেখতেছো তোমাদের দেশের মানুষ, মানে অডিয়েন্স এবং আমাদের দেশের অডিয়েন্সের ডিফারেন্সটা কি পেলে? একটা ছবি আসছে, ডিফারেন্সটা একটা হচ্ছে হ্যাঁ, ডিফারেন্সটা হচ্ছে আমি অবশ্যই মনে করি তিনি শাকিব খান নয়, তিনি মেগাস্টার না, তিনি দি শাকিব খান। আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছি তিনি হচ্ছে একটাই, দি শাকিব খান। আমরা দি এই কথাটা কখন অ্যাড করি? যখন এই গঙ্গা, দি গঙ্গা, মানে বড় বড় নামের ক্ষেত্রে দি শব্দটা অ্যাড করি, কিন্তু আমি অন্তত মনে করি ইয়েস, এই সুপারস্টারের নামে দি অবশ্যই বসানোটা দরকার। কারণ তার ফ্যানেরা এতটাই লয়াল, যেমনটা আমাদেরকে সাপোর্ট করছে তেমনটা কিন্তু সিনেমা হলে গিয়ে তারা সিনেমাটা দেখছে। এটা সব থেকে মূল জরুরি হওয়া দরকার। আচ্ছা, এটার এটাই হচ্ছে এটার ডিফারেন্স। পরিপ্রেক্ষিতে এটা পরিপ্রেক্ষিতে অনেক নিউজ পোর্টাল, বিভিন্ন পেজ, বিভিন্ন মানে কমেন্ট বক্সে অনেক দেখতেছি তোমরা অপমানিত, গালাগালি শিকার হচ্ছ। এটা তুমি কোন দৃষ্টিতে দেখো? এটা কি কারো ফ্যান হতে পারে? তোমার মনে হয়, তোমার প্রশ্নটা কি, এটা কি আদৌ কোনো সুপারস্টার শিক্ষিত ফ্যান হতে পারে? এটা আমার ডাইরেক্ট প্রশ্ন। অবশ্যই আমার উত্তর অবশ্যই অবশ্যই তারা, হ্যাঁ, হেট্রেট যারা ছড়াবে তারা অবশ্যই কারোর না কারোর ফ্যান। তাদের না না, মাথা এটা কি হয়তো খারাপ আসলে হয়ে গেছে কোনো কারণ। এরা কি আসলে জিদ্দা বা দেবদার ফ্যান, নাকি এরা নাম ভাঙিয়ে জিদ্দা দেবদার ফেস ভ্যালু নষ্ট করতেছে? যারা এই এই সমস্ত কাজগুলো করে তারা কখনোই মানে তাদের সুপারস্টারকে মন থেকে ভালোবাসতে পারে না। তারা যদি ভালোই বাসতে তাহলে আমি তো সিনেমা সেটাই, হলে গিয়ে বারবার সিনেমাটা দেখতো। তারা অন্য কাউকে তুমি কাঠি করতো না, অন্য কারোর পেছনে এরকম ভাবে মানে মানে কি বলবো, কিছুদিন নোংরামি ধরে হেট্রেট আমাদের ছড়াতো দেশে, না। হ্যাঁ তুমি বেশ কিছুদিন ধরে আমাদের দেশে বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছ, বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট পাচ্ছ, কখনো না, দেখেছো বেশ বেশ আমাদের দেশ কিছুদিন থেকে ধরে না, আমি বেশ কিছুদিন ধরে না, আমি একটা কথা বলতেছি, বাংলাদেশের কন্টেন্ট কিন্তু আমি 2021 সাল থেকেই বানাচ্ছি। আমি নাটক দেখতে যাই খুব হোক, পছন্দ করি। হ্যাঁ, নাটক ছিল আমি না নাটক রিভিউ করা রিসেন্টলি, ফার্স্ট শুরু করে, হ্যাঁ। মানে রিসেন্টলি যে বললেন ওয়ান এন্ড অনলি শাকিব খান মেগাস্টার, যার কিছু করলে সেটাই ভাইরাল হয়ে যায়। তুমি একটা একদম করলে একদম ওটাই সারা জীবন মানুষ মনে করবে যে ওটাই একটাই করছে, কিন্তু আদার্স অন্য সাইড। তো কখনো দেখেছো আমাদের দেশ থেকে, আমার হাতে কোনো 2 একজন ভক্ত ছাড়া, তোমাদের দেশে কোনো হিরোকে অসম্মান করে বাজে কমেন্টস করছে তোমাকে? আমাদের হিরো কন্টেন্ট বা আমাদের দেশ থেকে হ্যাঁ, কিছু কিছু তোমাদের পেয়েছি, হিরোকে, হ্যাঁ, এটা বলবো না। হ্যাঁ, কিছু কিছু পেয়েছি এরকম যে দাদা তুমি সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাও, তোমাদের দেশে আর বানাতে হবে না, এরকম কমেন্ট পেয়েছি। আমি বলি যে দেখো, আমাদের এখানে তো সাপোর্ট মানে সাপোর্ট করার জন্য তো আমাদেরকে থাকতে হবে না, সেটা তো করলে হবে না, একই রকম কন্টেন্ট বানালেও তো হবে না। সেটাই আর কি, মাঝে মাঝে এরকম কমেন্ট পাই, কিন্তু আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। পাইনি এমন না, পেয়েছি, বোঝানোরও চেষ্টা করি আমি। তোমাকে মনে হয় দুই বাংলার যৌথ পরিচালনার ছবি বেশি বেশি হওয়া উচিত? অবশ্যই অবশ্যই। তুমি ওই টাইমটা খেয়াল করে দেখো না, 2016-17 যখন নবাব, নাকাব, শিকারি বেরিয়েছিল, তখন কতটা ক্রেজ আমি ছিল, দেখেছি, দুযৌথ প্রযোজনা ছিল বলি। আমি হ্যাঁ, দেখেছি, তাহলে আমি আমি দেখেছি, যেটা সচক্ষে দেখা, হেটার্সদের বলতেছি যারা নেগেটিভিটি ছড়ান, এটা করে কোনো লাভ নেই। এই রূপম একজন ইউটিউবার, সে তার কাজ করবে, আমি বাংলাদেশি, সে ইন্ডিয়ান, তার মানে এই নয় যে সে আহ, আমাদের দেশে করতে বলে আমাদের দেশে আপনারা বলবেন যে আমাদের দেশের হিরো তাকে আহ, ইত্যাদি ইত্যাদি, আপনারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আমরা খারাপ হুম, ল্যাঙ্গুয়েজ ইউজ না করি। আসলে একটি ছবি, বাংলা ছবি, দিন শেষে শাকিব খান আমাদের দেশের, আপনাদের দেশেরও হিরো, কিন্তু শাকিব খান, জিদ্দা আপনাদের দেশের হিরো, জিদ্দা আমাদের দেশেরও হিরো, একদম একদম জিদ্দা আমাদের দেশের হিরো, দেশের হিরো। আমরা কিন্তু জিদ্দার ছবি আসতে হল হাউসফুল করে দেখি, তার প্রমাণ আপনারা অসংখ্যবার পেয়েছেন। এবং দেবদার ছবি যদি কমার্শিয়াল ছবি আসে এবং দেখবেন দেবদা সেই আগে মার্কেটটাই আছে। সুতরাং আমরা এক্সপেক্ট দিই, আপনারাও এক্সপেক্ট দিন, দিন শেষে দুই বাংলা ভালো কাজ করুক, রূপম
ভালো কাজ করছে। জবের পাশাপাশি দেখুন সে অল্প বয়সে এটি কাজ করতেছে। আর আমি বিশ্বাস করি রূপমের হাত ধরে, রূপমদের মতো ছেলেদের হাত ধরে বাংলা ছবি অনেক দূর এগিয়ে যাবে। এবং বড় বড় আর্টিস্টদের আমি অনুরোধ করব যে আপনারা শুধু বড় সাংবাদিকদের নয়, বড় সাংবাদিকরা তো আপনারা সবসময় পাবেনই, ছোটদেরকে সুযোগ দিন। যেটা জিদ্দাকে আমি দেখেছি, জিদ্দাকে এই জন্য আমি খুব রেসপেক্ট করি। তোমাদের চেঙ্গিস ছবির সময় যে হারে কাছে টেনে ইন্টারভিউ দিয়েছিলে এবং তোমার সবাই রিভিউতে বলেছিলে ওনার ব্যক্তিত্ব নিয়ে, এবং দেবদা ভালো মানুষ। আমি দেবদাকে খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমার এই কারণে আমার খুব ভালো লাগে একটা জিনিস, যে সাকিব ভাইয়ের যে এখন মানে এই টাইমে প্রেজেন্ট টাইমে যে লুকটা না, যদি জিদ্দার পাশে তাকে দাঁড় করানো হয়, মনে হবে দুই সুপারস্টার, দুই ভাই ভাই। মানে লুক গুলো পুরো মিলে যায় মাঝে মাঝে, ওটার জন্য আরো ভালোবাসা বেড়ে গেছে। আমি তো ওটাই বলতেছি, জিদ্দা সাকিব খান, আমাদের সাকিব ভাই একসঙ্গে ঢাকায় আসলে ওনারা মিট করে, ওনারা হোটেলে আড্ডা দেয়, ওনাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমি জিৎ ফ্যান বলে আমি একজন ফ্যান হয়ে বলতেছি, একজন হোস্ট হয়ে বলতেছি, প্লিজ ওপার বাংলার যারা জিদ্দার ভক্ত আছো, দেবদার ভক্ত আছো, একজন রিভিউয়ার সবার রিভিউ করতে পারে। তার মানে সে দেবদার ভক্ত হয়ে গেল না, সে জিদ্দার ভক্ত হয়ে গেল না, সে শাকিব খানের ভক্ত হয়ে গেল না। আজকে শাকিব খানের ছবি আসতেছে, তারা রিভিউ করতেছে, কালকে জিদ্দার বুমেরাং আসবে দেখো তারাই করতেছে। তার মানে রিভিউয়ারদের কাজ এক্সপেক্ট করো, এটাকে এক্সপেক্ট করো এবং নেগেটিভিটি বন্ধ করো। এতে বাংলা ছবির উন্নয়ন হবে। আমার তরফ থেকে এটা বলতে, তোমাদের দেশে এবং আমাদের দেশ সবসময় তোমাদের দেশকে সাপোর্ট করে, সম্মান করে। তোমাদের দেশে হিরো আমরা একদম আমাদের পক্ষ থেকেও আমরা চেষ্টা করব, যে সাপোর্ট দেওয়ার। আমি আমার বাবা, চাচা, দাদাদের থেকে দেখছি তারা রঞ্জিত মল্লিক স্যারের মানে ছবি মানে তারা দেখবেই, মানে ছবি যেমন নেই, রঞ্জিত মল্লিক স্যার বোমবাদা থাকলে একটা পর্যায়ে ছিল। তারপরে জেনারেশন আসলো প্রসেনজিতের যুগ, মানে বোমবাদার যুগ একটা না, তারপরে আসলো বিভিন্ন নায়ক আসলো, ফিনিশিং আমরা আসলাম জিদ্দা দেবদা, আমরা জিৎ তারপর দেবদা, এই তো চলতেছে। তো আমরা যদি এই দুই নায়ক হারাই গেলে, এই দুই নায়ক যখন চলে যাবে, তাহলে আমরা ছবি দেখবো কাকে নিয়ে বলো, আমরা কন্ট্রোভার্সি করবো কাকে নিয়ে? সেটাই তাদের থাকতে আমরা মূল্যায়ন দিই। আমাদের দেশে একটা হিরো আছে, আমরা কিন্তু আমাদের ফ্যানরা কিন্তু একটা হিরোকে যেভাবে ছবি হাউসফুল করতে, সেটা অনলাইনে না করে অফলাইনে হলে গিয়ে হাউসফুল করে দেখি। এবং এটা তোমরাও দেখতেছো, এবং তোমরা এইভাবে সাপোর্ট করো আমাদের দেশকে, আমরাও তোমাদের দেশকে সাপোর্ট করবো রূপম। এবং একদম আমি চিরকাল আছি, যতদিন সাপোর্ট পাবো ততদিন সাপোর্ট আমিও করব। আমাদের দেশ থেকে পূর্ণ সাপোর্ট তোমরা পাবে, সব সময় পাবে, কারোর থেকে না, আমার থেকে পাবে। এবং আমার চ্যানেলের আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত থাকলো, আমার প্রিয় একটি ভাইকে আমার চ্যানেলে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বাংলাদেশ থেকে সুইট দাদা এবং দিদি আর কি, সুইট দাদা ওয়াইফ, তারা এত সুন্দর ভাবে ভিডিও গুলোকে ক্যাপচার করছে, আমাদেরকে পাঠাচ্ছে। সত্যি এটা আমাদের কাছে অনেক বড় একটা মানে গিফট, যে বাংলাদেশ থেকেও তারা এত সুন্দরভাবে কাজ করছে। বা মানে রাজকুমারের যে লোকেশন গুলো, গানগুলো শুট হয়েছে, এই যে ট্রেনের যেই ইয়েটা ছিল, পাশকুনা কি একটা নাম ছিল, ওই স্টেশনে গিয়ে ফটো থেকে শুরু করে সমস্ত কিছু, মানে পাকশি, আর সেখানে গিয়ে ফটো তোলা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা করেছে। তো এটা মানে তাদেরকে কৃতজ্ঞতা যায়। আরো দেবো ইনশাল্লাহ, আরো দেবো, আজকে আরো দেবো, বিকালে আরো দেবো। আমি আজকে আরো দুটা হল ভিজিটে যাবো, এই কারণে তোমাকে দুপুরে সময়টা চেয়ে নিয়েছি। আর কিছু আমি ওটা বলবো না, ওটা পার্সোনালি বলবো না, কিছু কন্ট্রোভার্সি আছে আমাদের ভিতরেও নেগেটিভিটি করার লোক সব জায়গাতে আছে, শুধু তোমার দেশ বলবো না ভাই, আমাদের দেশেও আছে। ওইগুলোকে অ্যাভয়েড করাটাই উচিত, আমি অন্তত মনে করি ওইগুলোকে অ্যাভয়েড করাটাই উচিত। আমি তোমাকে বলবো, খারাপ অনেক চলার পথে খারাপ রিভিউ, খারাপ কমেন্ট গালাগালি আসবেই। এগুলো যারা করবে, এগুলো না করে আমি তোমার বড় দাদা হিসাবে বাংলাদেশ থেকে একটা সাজেস্ট করবো, তুমি তোমার লোককে পৌঁছে যাও। তোমার দিদির দোয়া তোমার সাথে সবসময় থাকবে, এবং আমাদের পাবে ভাই, কেউ না পাবে, তুমি পাবে। কারণ তোমাদের মাধ্যমেই আমি আজকে তোমাদের দেশে পরিচিতি যতটুকু পেয়েছি, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এই লাইভটির মাধ্যমে। আমাকে প্রথম আমি পৌঁছাইছি কৌশালীর মাধ্যমে, তারপর তোমার সাথে আমার পরিচয় এইভাবে। এর পিছনে অবদান আমি যদি বলি, তারা হয়তো আমাকে ভুলে গেছে। আমি একটি দুঃখের কথা শেয়ার করবো রূপম তোমার কাছে, আমার লাইভটার মাধ্যমে। যদি তোমার লাইভটার মাধ্যমে যদি পৌঁছা যায়, তুমি শেয়ার করো। জিদ্দার হাউসের তরফ, একদম জিদ্দার হাউস, আমি পৌঁছাতে একটা ইন্টারভিউ দিই মাসখানেক আগে। তুমি দেখছো এর আগে মানুষ ছবিতে আমি যথেষ্ট পরিমাণ বাংলাদেশ থেকে একাই সাপোর্ট করি। কত বড় ফ্যান ক্লাবই থাক, আমি কিন্তু যথেষ্ট পরিমাণ করছি নিজে খেটে। আমি কিন্তু তোমাদের সাথে আমার কোনো কোলাবোরেশন নাই, টাকা পয়সার কিছু না, জাস্ট ভালোবাসার।
তুমি আমাকে আমি আমার দেশ নিয়ে প্রশ্ন করলাম শাকিব খানের, তার মানে তুমি কি শাকিব খানের ভক্ত হয়ে গেলে? তোমাকে জিদ্দার ফ্যান নাকি বকা বাধ্য করবে, নাকি তোমাকে বয়কট করবে? সেটাই 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 ঠিক আমার দেশের, আমি তোমাদের সেটাই বলবো না, তোমাদের সবাইকে বলবো না, আমি কৌশালীদের একটা ইন্টারভিউ তার পুরো শুনে নাই, আমি সবার কথা বলেছি, অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, তুমি জানোই আমি সবসময় সত্য কথা বলি, ভালো লাগলে লাগলো, না লাগলো। তো আমি আমার দেশের হিরোকে নিয়ে প্রশ্ন করলো, আমি আমার দেশের হিরোকে নিয়ে যেটা সত্য সেটা বলেছি। এর জন্য আমি জিদ্দার, আমি নামূলকই বলছি, জিদ্দার কিছু নামধারী, আমি এক্সাক্টলি জানি না তারা আদৌ জিদ্দার ফ্যান কিনা, কিন্তু তারা নামধারী আমাদের দেশের ফ্যান ক্লাবের সদস্য দাবি করে। কিন্তু তারা হাউসফুল কখনো করতে পারবে না, করে নাই, কিন্তু তারা আমার নামে কোষালিদিকে নিয়ে আমি অনেক দেখেছি, আমি অনেক বাজে জিনিসই দেখেছি আমার। হ্যাঁ, যারা এই জিনিসগুলো করে তাদের বিরুদ্ধে তো স্টেপ নেওয়া হবে। কৌশলীদের সঙ্গে আমার এই বিষয়ে কথা হ্যাঁ, হয়েছিল যখন আমরা সেটা তো কিছুদিন আগে একটা হবে, ট্রিপে গেছিলাম। হ্যাঁ, কিন্তু এগুলো করেছে, আমি এই মেসেজটি তোমার মাধ্যমে করে দিলাম যে আমরা জিদ্দাকে এখনো ভালোবাসি, আমি ব্যক্তি জিদ্দাকে এখনো ভালোবাসি, একদম একদম কিন্তু আমি কিন্তু একদম তোমার দিদিও কিন্তু কিছু ভক্তের কারণে আমি আজকে অনেকদিন হয়তো দেখতেছো আমি জিদ্দাকে নিয়ে কোনো ঘুমাই আসার পরও কোনো ভিডিও দিচ্ছি না। আমার কিন্তু খারাপ লাগতেছে, কিন্তু কেন করতেছি না, যে কষ্ট, আমরা হচ্ছে আসল যারা ভক্ত, তোমরা যারা মন থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করো, যদি তুমি হাউস থেকে সে বা তাদের কাছ থেকে সে সম্মানটা না পাও বা সে সাপোর্টটা না পাও, তোমার মনটা খারাপ হবে। একদম আমিও সেই কারণে একটা কষ্ট পেয়ে আছি, তারপরও আমাদের দেশ থেকে আমরা তাকে সাপোর্ট দিয়ে যাব। এবং আমি এই হ্যাঁ ভিডিওর হ্যাঁ মাধ্যমে একটি বার্তা শেয়ার করবো জিদ্দার হাউসকে, জিদ্দার হাউস থেকে প্লিজ, বা দেবদার হাউস থেকে প্লিজ আপনারা একটা মেসেজ দিন ভক্তদের উদ্দেশ্যে, যেন কেউ কোনো ভক্তদের উদ্দেশ্যে বা বাজে কোনো মন্তব্য না করে কোনো রিভিউয়ারদের বিরুদ্ধে। আপনারা নিজেরা ঠিক আছেন, আমরা জানি, ভক্তদেরও ঠিক রাখুন, এতে বাংলার ছবি ভালো হবে। আমরা চাই শুধু আমাদের বাংলাদেশ শাকিব খান না, আবার জিদ্দার দেবদার সবার ছবি ভালো চলুক। আমরা এদের এপার থেকে সেটাই ওপার দেখতে যাবো, ওপার থেকে এপার দেখতে আসবে, এইভাবে মেলবন্ধনটা চালু হোক। এবং আমাদের দেশে আশা করবো বুমেরাং রিলিজ যেন হয়, এবং কালকে আমি হল মালিকের কথা বলেছি, তারা বুমেরাং নেওয়ার জন্য অধীর আগ্রহী। একদম সব হবে সব হবে, অবশ্যই সব হবে। যাই হোক, খুব ভালো থেকো। আমার ভালো চ্যানেলে লাগলো এই লাইভ সেশনটায়। আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু মন্তব্য বা তোমার কোনো হ্যাঁ হ্যাঁ, বার্তা অবশ্যই জানিয়ে অবশ্যই। হ্যাঁ, সুহিত দাদা খুব ভালো রকম ভাবে কাজ করছে। আমি চাই তোমরাও সবাই মিলে একসঙ্গে এরকম ভাবে কাজ করো, সাপোর্ট করো একে অপরকে। এবং আমি কোথাও গিয়ে মনে করি যে এই একটা জিনিস ভালো লাগলো, সেটা ভিডিও করে বললাম, তাতেই যে মানুষটা ওই সুপারস্টারের প্রতি খারাপ হয়ে গেল বা সমালোচনা করছে, তুমি সিনেমাটার বাজে চাইছো, এই রকম মন্তব্য প্লিজ কেউ করো না। কারণ এইটা না, কোথাও গিয়ে ভালো জিনিসটাকে ভালো বলো, কিন্তু খারাপ জিনিসটাকে ধরিয়ে দাও, যাতে পরবর্তীকালে ভুলটা না হয়। এটাই হচ্ছে মেন কথা। এবং আমি বলবো যে সবাই সাপোর্ট করো একে অপরকে, এবং এইভাবে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাও। ব্যাস। অনেক ধন্যবাদ রূপম। তো রূপম একটা জিনিস বাড়িয়ে বলেছে, আমার নামে বেশি ভালোবাসে, আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি না না না, যতটুকু পারি অবশ্যই তোমার চেষ্টা, ওদের জন্য না না, করেছি। আমি চেষ্টাটা সব থেকে বেশি জরুরি, যেটা তোমরা খুব করো। আমি যতটুকু চেষ্টা করি, আমি ইউটিউব চ্যানেল নতুন খুলছি, সব করে ওদের দেখে খুলেছি। আমি যতটুকু চেষ্টা করি, আমার ছোট ভাই মনে করি ওকে, ওসব দিয়ে বোন মনে করি, আমি যতটুকু মনে করি ওরা আমাদের দেশে আসতে পারে না, এবং আমি চেষ্টা করি ইউনিক কিছু ওদেরকে তুলে ধরার, যেখানে অন্যান্য মানুষ পৌঁছাতে পারে না। আল্লাহ রহমতে আমার সেটুকু অ্যাবিলিটি আছে, আমি সেখানে পৌঁছাতে পারি, তাই আমি সেগুলো তাদেরকে দেই। এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের দেশে গত রাত থেকে, হতে থাক, সমস্যা নাই, আমি তোমাদের পাশে আছি। আমাদের ভালোবাসা চলবে। অ্যাভয়েড ইট। আমাদের স্বার্থ কোনো অর্থের নাই, যে যা মনে অ্যাভয়েড করে, ইট। আমাদের স্বার্থ ভালোবাসার। আমাদের দেশে তোমাদের ইনভাইট থাকলো আমাদের বাংলাদেশে ইলিশ মাছ খাওয়ার, একদম অবশ্যই চলে একদম, আমি আসবে। তো খুব যাওয়ার জন্য আছি। খুব মানে অধীর অপেক্ষায় আমি রয়েছি, দোয়া কবে করি পাসপোর্টটা হবে। তোমাদের যাই হোক, খুব শীঘ্রই দেখা ভালো হবে। মতো হোক, এবং নির্বাচনটা ভালো মতো হওয়ার পর তোমাদের পাসপোর্টটা পাও, চলে এসো আমাদের দেশে, আমাদের দেশ একদম ঘুরে যাও। একদম একদম একদম, অনেক অবশ্যই ভালো থেকো অবশ্যই রকম, অবশ্যই। অনেক ভালো লাগলো আমাদের চ্যানেলে সময় একদম, দেওয়ার জন্য। তোমরাও 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 আর তোমরাও। থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ। লাইভে ইউটিউবে শেয়ার করার পরে আশা করি শেয়ার করে তোমার ভক্তদের মাঝে ছড়িয়ে দিবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, ভালো এবং থেকো তোমার দাদা। চ্যানেলে সকল ইউটিউব সাবস্ক্রাইবারদের আমার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের সকল সাকিবিয়ান জিতিয়ান এবং দেব ফ্যান যারা, সবার পক্ষ থেকে রূপম চ্যানেলকে সাপোর্ট করুন, পাশে থাকুন, এবং ওকে উৎসাহ দিন, ও ভালো ভালো কন্টেন্ট যেন আসতে পারে আপনাদের মাঝে, আমাদের মাঝে। আমরা সেই অপেক্ষায় থাকবো। আমরা বেশি বেশি করে রূপমকে দেখতে চাই। তবে অবশ্যই তার জবের জন্য আরেকটা আমি ভুলে গেছি, অভিনন্দন এবং কংগ্রেচুলেশন, তোমার জব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থ্যাংক মতো ইউ সো চলুক। মাচ। তোমার পরিবারের থ্যাংক ইউ সবাই সো মাচ। ভালো থাকুক, তোমার পরিবারের সবাইকে আমার সালাম দিও। একদম
ভালো থাকো। একদম Goodbye. একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রণাম এবং অনেক শ্রদ্ধা। থ্যাংক ইউ। Thank you.